যেমনটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে সবার মধ্যে অনেকের মধ্যেই রয়েছে এই কনফিউশনটা যে 11th-এর একটা সিগনিফিক্যান্ট হয়তো সাবজেক্ট পড়ো নি, তো তাই জন্য তোমার মনে হচ্ছে 11টা ওয়েস্টেড হয়ে গেছে। যা ওয়েস্ট হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন শুধুমাত্র একটাই কথা যে বাকি যে টাইমটা রয়েছে তাতে কিভাবে রিকভার করা যায় সেটা দেখতে হবে। পুরঞ্জয় তোমরা সবাই জানো নিশ্চয়ই যে 705 স্কোর করেছিল 2024-এর নিটে। ওরও 11th-এর সময় কিন্তু 11th-টা বেশ খারাপ ছিল, বেশ উইক ছিল। ও কিন্তু লাস্ট এক বছরেই কিন্তু অনেকটা টেনে ছিল এবং ফাইনালি এত সুন্দর একটা রেজাল্ট করেছে। তাহলে ও যদি করতে পারে তাহলে তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা কিন্তু 11th-টা যদি মন মতো না হয়েও থাকে তাহলে 12th-তেও কিন্তু রেজাল্ট করা একদম সম্ভব। কিন্তু আর একটু ভুল রিপিট করা যাবে না। তুমি নিজে খুব ভালো করে জানো তোমার 11-এ কি কি ভুল ছিল। তো আমি সব থেকে প্রথমে তোমাদেরকে যেটা টাস্ক দেব যে আইডেন্টিফাই ইয়োর 3 মিস্টেক্স। এটা সব থেকে বড় টাস্ক। তুই ওয়েটেজ অনুযায়ী ভাবি স্যার 11 থেকে 45% কোয়েশ্চেন আসে আর 12 থেকে 55% কোয়েশ্চেন আসে। তো এরকম একটা সিচুয়েশনসে স্যার এখনো কি এই 45% নাম্বারটা কি করে রিকভার করব? ক্লিয়ার ইয়োর ক্লাস 11 ব্যাকলগ। এখন কি করণীয়? এখন আমরা মার্চ মাসে আছি। মার্চ মাসে ধরো লেটসে আজকে অলরেডি তোমার 23 তারিখ, হাতে আছে ধরো 7টা দিন। এপ্রিলেও যদি ধরো ক্লাস যদি 7 তারিখের দিকে শুরু হয় তাহলে ধরো আরো 7টা দিন। এই 14টা দিন, এই 14 ডেজ তুমি পুরোপুরি 11th-এ জান প্রাণ লাগিয়ে দাও। এইভাবে জান প্রাণ লাগিয়ে দাও 11 চ্যাপ্টারগুলোতে, যাতে করে তোমার ব্যাকলগটা ক্লিয়ার হয়ে যায়। এবং কোন টপিকটার ব্যাকলগ ক্লিয়ার করবে? যেই টপিকটা তোমার আছে হচ্ছে উইকেস্ট। তো উইকেস্ট জোনগুলো যে কটা আছে যতটা পসিবল হয় এই যে 14টা দিন, লাস্ট 14 ডেজ আছে ইন দ্য মান্থ অফ মার্চ অ্যান্ড এপ্রিলের কিছু বিগিনিং এ, সেটাতে পুরো 11টা করো। যে মার্চ অ্যান্ড এপ্রিল যতদিন না পর্যন্ত আমাদের ক্লাস 12-এ ক্লাস শুরু হচ্ছে আমাদের ইনস্টিটিউটে, ততদিন পর্যন্ত 11th-এর ব্যাকলগ ক্লিয়ার করব। তোমরা 1 to 1 40 মিনিটস করে ডাউট সেশনস নিতে পারো এবং সেই ডাউট সেশনস নিয়ে তোমরা কনসেপ্টগুলো আরেকবার রিভাইজ করো, শিখে নাও। অ্যান্ড নট অনলি দ্যাট, তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এইভাবে মার্চ অ্যান্ড এপ্রিলের এই কটা দিন আগে ভালো করে 11-এর উইকেস্ট জোনগুলোকে স্ট্রং করে নাও। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি তুমি এসে অফলাইন করতে চাও সেটাও করতে পারো, 1 to 1 ডাউট ক্লিয়ারিং। এই মার্চ অ্যান্ড এপ্রিল 11th-এর টপিকগুলো ভালো করে ব্যাকলগ ক্লিয়ার করো। এপ্রিল টু নভেম্বর যে টাইমটা রয়েছে সেই যে স্টাডি প্ল্যানারটা, সেখানে আমরা 11 এবং 12 দুটোই প্যারালালি পড়বো। এই তিনটে জিনিসকে যদি আমরা ব্যালেন্স করে পড়তে পারি, মানে এটাকে যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, যেটা আমরা এপ্রিল থেকে নভেম্বরে করব। তারপরে যখন আমাদের ডিসেম্বরটা আসবে তখন তোমাদেরকে জান প্রাণ দিয়ে শুধুমাত্র 12-এই ফোকাস করতে হবে। যখন পুরো ফেব্রুয়ারি 2026 আসবে 2026, সেই সময় তোমাদের প্রত্যেকের বোর্ড এক্সাম চলবে এবং তখন তোমরা বোর্ড এক্সাম দিয়ে নেবে। যখন ফিরে আসবে বোর্ড এক্সাম দিয়ে আবার, তখন আমরা নিটের প্রিপারেশনসটা করব লাস্ট 2 মাস। এইভাবে কিন্তু আমাদেরকে পুরো জিনিসটা করতে হবে।